সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত রোববার বিকেলে অস্বাভাবিক জোয়ার এবং বাতাসের একটি নিউজ করেছিলাম এই স্থান থেকে। এখনও অবশ্য আমি সেই স্থানটাতেই দাঁড়িয়ে আছি, এখন অবশ্য স্বাভাবিক অবস্থা। আপনারা কে কি ভাবছেন? আসলে এই অশান্ত মেঘনা এখন একেবারেই শান্ত, এবং এর অস্বাভাবিক জোয়ারের ফলে যে ঢেউ ছিল সেই ঢেউয়ের বর্তমানে যে অবস্থাটা এখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একেবারে ভঙ্গুর বাঁধটা, যেখানে জিও ব্যাগ ফেলা হয়েছিল সেখানে এখন ঠিক সেখানটায় একেবারে ভঙ্গুর অবস্থা। এবং কি একেবারে শান্তশিষ্ট মেঘনা আসলে গত রোববার বিকেলে অস্বাভাবিকভাবে ঢেউ এবং যে বাতাস সৃষ্টি করেছিল সেটা এখন অনেকটাই স্বাভাবিক, শান্ত, নিশ্চল। বাঁটি মেঘনা আসলে শান্ত, আর জোয়ার মেঘনা আসলে আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তো আমরা দর্শক আপনাদেরকে গত রোববারের পাশাপাশি আজকের এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে যে বাঁটি মেঘনা আমাদের জন্য কত উপকারী এবং কত কার্যকর এবং কত প্রয়োজন সেই, এবং জোয়ারের যে ভয়ঙ্কর রূপটা ছিল সেটার পরবর্তী কী অবস্থা সেটা জানানোই আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল। তো আসলে মেঘনা আমাদের এই অঞ্চলের মানুষের অনেক অর্থনৈতিক যোগানের উপকরণ হিসেবে কাজ করে, উৎস হিসেবে কাজ করে। এখানে লাখো মানুষ এই মেঘনার উপর নির্ভরশীল। পাশাপাশি বর্ষা মৌসুমে এই মেঘনা আমাদের জন্য আতঙ্কের হয়ে ওঠে। এটি হচ্ছে সেই বেড়িবাঁধ, কালামিয়া পণ্ডিত বাড়ি মসজিদ সংলগ্ন বড়খেরি ইউনিয়নের সেই বেড়িবাঁধ, যেটি গত রোববার জোয়ারের তোড়ে ভেসে যাওয়ার বা ভেঙে যাওয়ার আমি শঙ্কা করেছিলাম। এর কিছুটা অংশ অবশ্যই এখানে ভেঙে গেছে। দর্শক, আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটুকু ভয়ঙ্কর ছিল এই ঢেউ। যে এই কাঁচা বেড়িবাঁধের বেশ কিছুটা অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে ঢেউয়ের তোড়ে। দর্শক, রবিবার যে স্থান থেকে আমি দাঁড়িয়ে যে সময় ভিডিওটি করেছিলাম, আজকেও ঠিক একই সময়ে মঙ্গলবার আমি এই ভিডিওটি একই জায়গা থেকে করছি। তাহলে বুঝতে পারছেন যে আসলে মেঘনার গতি প্রকৃতি ঠিক কতটুকু বা কোন দিকে ধাবিত হয়। আমরা চাই 3100 কোটি টাকার প্রকল্পের বেড়িবাঁধের কাজটি দ্রুত হয়ে যেন এই আতঙ্কের মেঘনা আমাদের উপকারের মেঘনা হয়ে ওঠে। আমরা চাই দ্রুত এই 3100 কোটি টাকার কাজটি করা হোক, যেন এই বর্ষা বা সামনের কোনো দিনগুলোতে আমাদের যেন এই সংকটে না থাকতে হয়, এই সংকোচে না থাকতে হয়, এই ভয়ে ভীত না হতে হয় যে মেঘনা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। পাটির সময় এখান থেকে বর্তমানে প্রায় 150 ফিট নিচে মেঘনার পানি বয়ে যাচ্ছে। আর জোয়ারের সময়, ওই দিন রোববার জোয়ারের সময় মেঘনার যে জোয়ার ছিল সেটা একেবারে বেড়ি লাগোয়া ছিল। আপনারা ভিডিওটি দেখলে খুবই ভালোভাবে বুঝতে পারবেন যে এখন কতটা শান্ত এবং নিশ্চুপ মেঘনা। এই মেঘনাই আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে জোয়ারের সময়, বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়, অমাবস্যা বা পূর্ণিমার সময়, কিংবা কোনো জলোচ্ছ্বাসের সময় এই মেঘনা কতটা উচ্ছল হয়ে পড়ে। তো দর্শক, আমরা সবাই সোচ্চার হই যেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সহ পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা যেন আমাদের অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের, এই বেড়িবাঁধ প্রকল্পের টাকাগুলা দ্রুত ছাড় দিয়ে যেন একটা টেকসই বেড়িবাঁধ করা হয়, এবং প্রয়োজনে যারা এখন কাজে ঢিলেমি করছে সেই সকল ঠিকাদারকে বাদ দিয়ে হলে নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে এই কাজগুলো করা হোক। দর্শক, নতুন ভিডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। মেঘনার মানুষের সাথেই থাকুন।